আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আজকে যে আলু পরোটার ছবি দেখছেন তার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি সেদ্ধ করে নেব। আপনারা এই আলুটা সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে, কিন্তু আমি এটা একদম পাতলা পাতলা পিস করেছি, তাই 10-12 মিনিটে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ করে রেখে দিলাম। এবার আমি যেগুলো জিনিস সেই আলুর মধ্যে দেব, তো সেই আলু সেদ্ধর মধ্যে দেবো আর কি, সেইগুলো জিনিসগুলো কেটে নিই। আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যেরকম খাবেন। আর এদিকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি, একদম পাতলা করে পেঁয়াজ কাটতে হবে। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আপনারা যেরকম দেবেন। আর ধনেপাতা, এটাকে ভালো করে ধুয়ে দিই, এখন বর্ষার টাইম, তো ভালো করে ধনে পাতাটা ধুয়ে নিচ্ছি। এটাও কুচি করে করব এবং সাইডে রেখে দেব। চলুন এবার গ্যাস ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে নিই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেল হচ্ছে অনেক বেটার। সাদা তেলটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেটা শরীরের জন্য অনেকটাই খারাপ। তাই আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ সর্ষে তেল দিয়ে খাবার তৈরি করতে। তো আমি সর্ষে তেলের মধ্যে যেগুলো পেঁয়াজ আর লঙ্কা আমি দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করেন কি একটু জিরে দেব, তো জিরে দিতে পারেন, বা অন্য কোনো মশলা আপনারা কেউ কিছু অ্যাড করতে পারেন। অনেকে পরে চাট মশলাও ইউজ করে, তো আমি এটা একদম সিম্পলভাবে করছি। তো আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছি। যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম, সেই আলুটা কিছুক্ষণ ধরে আমি একটা বাটিতে খুলে রেখেছিলাম, বাতাস লেগে একটু শক্ত হলো। এখন আলুটাকে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা আলুটা ওই কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। ম্যাশ করা আলুটা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে, লঙ্কা এবং পেঁয়াজ ভাজার মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে। আর তারপর আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটুখানি হলুদ। তো আমি আগেই বলেছি আপনারা ফোড়নে জিরে দিতে পারেন, কিন্তু আমি ফোড়নে জিরে দিইনি, তাই আমি একটু 1 চামচ জিরে দিয়ে দিলাম। আপনারা জিরে গুঁড়োর পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। তো আমি চাট মশলা এই জন্য দিলাম না যে আমি ধনে পাতা দেবো, কারণ কি চাট মশলা আর ধনে পাতা একসঙ্গে আমার ভালো লাগে না। আপনারা এটা অপশন আপনারা দিতে পারেন। তো আমি জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম এবং ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতার সুগন্ধ থাকলে, বেশি কড়া তেজ মশলা অত সকাল সকাল আমার ভালো লাগে না ব্রেকফাস্টে। এটার মধ্যে ভরার জন্য আলুর পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। আটা প্রায় আমি 20-25 মিনিট মতো মেখে রেখেছিলাম। আটা নিয়েছি আমি গমের আটা, কারণ রুল ময়দা শরীরের জন্য একদমই ভালো না। এবার আটাটা কীরকমভাবে মাখতে হবে, মানে আটার টেক্সচারটা হচ্ছে যেভাবে রুটি করি, ঠিক রুটির মানে যেরকম আটা দিয়ে রুটি করি সেইভাবে রুটি করার মতো যেভাবে মাখি সেরকমই মাখতে হবে পরোটার জন্য আটা। তো আমি আরেকটু থেতলিয়ে নিচ্ছি, কারণ 20-25 মিনিট হয়েছে, তো আরেকটু আমি এটাকে মেখে নিয়েছি, একদম নরম হয়ে যাবে। তো এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি, কটা পরোটা করব। আপনারা যদি এক দিন রুল ময়দার পরোটা করেন তো ঠিক আছে, কিন্তু রোজকার ব্রেকফাস্টের জন্য, রোজকার ইউজের জন্য আপনারা অবশ্যই, বা আমরা চেষ্টা করব যাতে আমরা গমের রুটি খাই এবং আমরা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল খাই, কারণ দুটোই শরীরের জন্য ক্ষতিকর। আর এটা সর্ষের তেল এবং আটা মানে গম দুটোই আমাদের জন্য উপকারী, আমাদের শরীরের জন্য। তো আমি লেচি কেটে নিয়েছি, আমি 4টা পরোটা করব। আলুর পুর যদি বেশি হয়ে যায় তো সেটা আপনারা ফ্রিজে রেখে দেবেন পরের দিনের জন্য, বা আপনারা ডাল ভাতের সঙ্গে আলু সানা হিসাবে খেয়ে নিতে পারেন। এবার চলুন পরোটার বানানোর যে প্রসেস আছে, সহজ প্রসেসটা আমি দেখিয়ে দিই। তো এভাবে আমি প্রথমে একটা গর্তের মতো করে নিলাম, যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচি থেকে একটা গর্তের মতো করে নিলাম, যেখানে আমি আলুর পুর ভরবো। আর একটা কথা বলে রাখি, আলুর পুরটা কিন্তু ঠান্ডা হতে দেবেন, গরম গরম ভরবেন না। গরম গরম পুর যদি আপনারা পরোটার মধ্যে ভরেন, এই লেচির মধ্যে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আপনারাও একটু ঠান্ডা করে নেবেন।
এই যে পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা পুরটা আপনারা যে আটা থেকে লেচির যেটা গর্ত করলেন সেই গর্তের মধ্যে দিয়ে বন্ধ করে দেবেন, তাহলে আর ফাটার সম্ভাবনা থাকবে না, যেহেতু পুরটা ঠান্ডা। এভাবে বসিয়ে বসিয়ে দেবেন আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবেন। যদি একটু আঁচটা শক্ত লাগে তো একটু জল দিয়ে নেবেন হাতে। এবার দুদিক থেকে সাইড থেকে দেবেন, ব্যাস। এবার এটাকে রুটির মতো করে আপনারা হালকা হাতে, বেশি দাববেন না, হালকা হাতে বেলে নেবেন। বেশি দাবলে আবার ভিতর থেকে যে পুরটা বেরিয়ে যেতে পারে। রুটি বেলার মতো করে বেলে নেবেন, কিন্তু একটু হালকা হাতে, বেশি দাববেন না। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বেলবেন, তাহলে চারিদিকটা একদম সমান হবে। নাহলে কোনো দিকে কম বেশি বেলা গেলে কি হয় না, একদিকে পেকে যায় আর একদিকে কাঁচা অবস্থায় থেকে যায়। এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা পরোটাটা বেলে নেবেন। তো আপনারা একটা একটা করে বেলবেন আর করতেও পারেন। তো আমি সুবিধার জন্য, যেহেতু আমি নিচে বসে বেলছি, তো আমি একসঙ্গে 4টা পরোটা বেলে নিব, তারপর আমি সেঁকবো। তো একটা পরোটা আমার হয়ে গেছে, তো পরোটাটা আমি সরিয়ে রেখে দেব। আবার একই রকম করে একইভাবে দ্বিতীয় পরোটাকেও করব। একই রকমভাবে এটারও গর্ত করব, যেটার মধ্যে আমি আলুর পুরটা আমি ভরবো। তো আলুর পুরটা ভরার জন্য এইভাবে আমি গর্ত করব ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক একই রকমভাবে। দেখুন কিভাবে আমি মুখটা বন্ধ করে চারিদিক থেকে ঘুরিয়ে দাবাচ্ছি। দাবিয়ে একটুখানি আটা নিয়ে এটাকে রুটির মতো করে আবারও বেলে দিব। আমি দুটো পরোটা বেলা দেখালাম কি, আপনারা ভালো করে এটা বুঝে যাবেন যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশি না ঠেসে করতে হবে। তো আমার দ্বিতীয় পরোটাও কমপ্লিট হয়ে গেল। 3 আর 4 নম্বর পরোটা আমি আর বেলা দেখাবো না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো 3 নম্বর 4 নম্বর আমি 3, 4 নম্বরটাও আমি বেলে নিয়েছি। তো পরোটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি আমি তাওয়া বসিয়ে দিলাম। আমি ননস্টিক প্যান বসিয়েছি, দেখুন তাওয়াতে পরোটা হয়ে যাবে। তো তার মধ্যে আমি, অনেকে সাদা তেল দিয়ে ভাজে, কিন্তু আমি এটা ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে এটা বেশি ফ্লেভার আসে। তো ঘিটা আমি দিয়েছি এতটা, কিন্তু এতটা দেবো না, একদম নামমাত্র ঘি দেব। তো আমি চারিদিকে ঘুরিয়ে ঘিটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি ঘিটা দিয়েছি। এবার হাঁড়ির চারিদিকে ঘুরিয়ে ঘিটা আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তার মানে এই পরোটার মধ্যে একদমই ঘি লাগছে না, শুধুমাত্র যাতে লেগে না যায়, মানে প্যানের গায়ে এই যে ননস্টিক তাওয়ার মধ্যে যাতে লেগে না যায়, তার জন্য একটুখানি আমি ঘিটা, খালি নামমাত্র ঘিটা রাখবো, বাদবাকি ঘিটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এবার আমি পরোটা দিয়ে দিলাম। তাই জন্য তো এই খাবারটাকে আমি হেলদি বলি, কারণ এটা তো একদম ভাজা তেলে লুচির মতো ফ্রাই হচ্ছে না। এটা তো একটুখানি, বা অনেকে, আমার কাছে এখন ব্রাশ নেই, অনেকে ব্রাশ দিয়েও এটা তেলটা ব্রাশ করে এটা দিতে পারে। আর উপর থেকে আর 1-2 ফোঁটা তেল দিয়ে
এটাকে আমি হাতলের সাহায্যে চারিদিকে মেলে দিব। তো এটা ব্রাশ হলে অনেক ভালো হয়। তো আমার অয়েলিং করার ব্রাশ আপাতত আমার কাছে নেই, তাই এই ব্যবস্থা। এবার ছেড়ে ছেড়ে দেখবো এক পিঠটা হয়েছে কি না। এক পিঠটা আমার মনে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। হ্যাঁ, এটা আধ পাকা হয়েছে। তারপর অন্য পিঠটা আমি সেঁকে নেব। তো আবার একটুখানি তেল লাগিয়ে দিব যাতে করে লেগে না যায়, একটুখানি 2-1 ফোঁটা। আপনারা পারলে ব্রাশ ইউজ করবেন, ব্রাশই খুব সুন্দর হয়। তো অন্য দিকটা এবার আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে, আর কি সুন্দর মানে একটা সুগন্ধ আসছে, যেহেতু আমি ঘি দিয়ে ভেজেছি তাই। আবার এটা অপশনাল আছে, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি অনেকটা হেলদি হয় আর অনেকটাই ফ্লেভার আসে। তাই আমি বেশি ঘিও লাগে না, কারণ আমি ঘিটা দিয়ে তো আবার ঢেলে নিলাম, বা এটা ব্রাশ করার মধ্যে দিয়ে হয়ে যায়, তাই জন্য বেশি ঘি লাগে না। তো আপনারা ট্রাই করবেন যাতে ঘি দিয়ে এটা করতে পারেন। তো উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, আমার একটা পরোটা কমপ্লিট। এইভাবে একই রকম করে আমার 4টা পরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আলু পরোটা আচার এবং চাটনি দিয়ে অনেকটাই ভালো লাগে, বা সস দিয়ে অনেকটাই ভালো লাগে। আমার কিন্তু রায়তা দিয়ে অনেকটাই ভালো লাগে। তো একসঙ্গে আলু পরোটার সঙ্গে রায়তার রেসিপি আপলোড করলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। রায়তার রেসিপি আমি পরে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।